হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে। একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। সে সিনেমা জগতের সঙ্গে, সিরিয়াল জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে তো অবশ্যই জড়িত। সে কারণে তার প্রচুর এক্সপিরিয়েন্স, সেটা আমি সিনেমা বলি, সেটা আমি ধারাবাহিক বলি। তো সেরকমই সে কিন্তু সৌমিত্রিষার সাথেও কাজ করেছে। তো সৌমিত্রিষা তুলনামূলক যাদের সাথে সে কাজ করেছে তাদের তুলনায় জুনিয়র। তো আমি সেই কারণে স্বাভাবিকভাবে প্রশ্ন রাখি যে দাদা, সৌমিত্রিষা এত নাম করছে, তোমার তো এত অভিজ্ঞতা, তোমার কি মনে হয় কি বিশেষ কারণ রয়েছে যে কারণে সৌমিত্রিষা বাদবাকিদের চেয়ে এতটা এগিয়ে, এতটা সাকসেসফুল? তো সে আমাকে পরিষ্কার ভাষায় একটা উত্তর দেয় যে সৌমিত্রিষার সাকসেসফুল হওয়ার পেছনে কি কারণ জানিস, কেন সৌমিত্রিষা সবার চেয়ে আলাদা? এবারে এই উত্তরটায় যাওয়ার আগে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো মাঝখানে। আমার বিশেষ বিশেষ কিছু স্টুডিওর মানুষজনের সঙ্গে পরিচয় হয় এবং কথাবার্তা হয়, মাঝে সাঝেই হয়, তারাও আমাকে মেসেজ করে এবং বিভিন্ন আক্ষেপের কথাবার্তা সেই সব প্রডিউসার অথবা পরিচালক বা টেকনিশিয়ানদের থেকে আমি জানতে পারি। রীতিমতো এখন ফ্লোরগুলো হয়ে গেছে মানে ঘষে মেজে তৈরি করার জায়গা। শর্ট কি হবে তার আগে তো তাদেরকে তৈরি করতে হচ্ছে, কারণ তারা এতটাই নিজেকে স্টার মনে করে, এতটাই তারা ওভার কনফিডেন্ট হয়ে গেছে যে তারা শর্ট দিতে গিয়ে ছড়াচ্ছে রীতিমতো। এবার ছড়াচ্ছে কেন? কারণ তারা চরিত্রের ভেতর ঢুকতে পারছে না। ঢুকতে পারছে না কেন? কারণ তারা স্ক্রিপ্টের সকলের কি কি ডায়লগ রয়েছে সেগুলো হয়তো মানে তাকিয়েও দেখে না। মুখস্থ তো দূর, তাকিয়েও দেখে না। একটা অত বড় স্ক্রিপ্ট থাকে, অভিনেতা অভিনেত্রীর কাছে আসে, সেখানে যদি স্বাভাবিকভাবেই সে নিজের ডায়লগ মুখস্থ করছে, তার সাথে সাথে যদি তার আগের যে চরিত্রগুলো ডায়লগ রয়েছে সেগুলো যদি পড়ে নেয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে ইজি হয়ে যায় ডায়লগ ডেলিভারি করার সময়। এটা আমার মতো একটা সাধারণ ছেলেও জানে এবং তোমরাও আশা করছি বোঝো ব্যাপারটা, অভিনয় অভিনয় না করলেও। তো সেই জায়গা থেকেই কিন্তু সৌমিত্রিষা সকলের চেয়ে আলাদা। আমাকে তিনি বলেন যে সৌমিত্রিষা কেন এতটা সাকসেসফুল এবং সকলের চেয়ে এগিয়ে, সকলের চেয়ে আলাদা। তার কারণ হচ্ছে সৌমিত্রিষাকে আমি কাছ থেকে দেখতাম, সৌমিত্রিষা সকলের ডায়লগ মুখস্থ করে। মানে ওই বড় স্ক্রিপ্ট, অত বড় স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের মধ্যে যতগুলো চরিত্রের যত ডায়লগ রয়েছে সব মুখস্থ করে ফেলে। মানে যে চরিত্রটা প্লে করছে সে হয়তো তার ডায়লগ ভুলে গেছে, সেটা সৌমিত্রিষা ধরে দিচ্ছে। অর্থাৎ সৌমিত্রিষার পুরো মুখস্থ নিজের ডায়লগও, তাছাড়াও বাদবাকির সাথে যারা রয়েছে তাদেরগুলো সে মুখস্থ করে ফেলেছে। তো সেই কারণে সে কিন্তু চরিত্রটার ভেতরে ওই সকলের ডায়লগ তার মুখস্থ থাকার কারণে সে কিন্তু ঢুকে পড়তে পারতো চরিত্রের মধ্যে। এবং চরিত্রের মধ্যে যেহেতু ঢুকে পড়তে পারতো, সে কারণে আমাদের দেখতে ভালো লাগতো, সে অভিনয়টা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতো। তো এটা কিন্তু একটা বড় দিক সৌমিত্রিষা এই সাকসেসের পেছনে, এত ভালো একজন অভিনেত্রী হওয়ার পেছনে এবং অভিনেত্রী হয়ে সকল মানুষের মনে রাজ করার পেছনে। এটা একটা অন্য দিক ছিল। তো এটা আমি জানতে পারলাম, বিষয়টা তোমাদের অনেকের কাছে সাধারণ হলেও আমার মনে হলো যে আমার প্রচুর দর্শক এমন রয়েছে যারা অভিনয় করতে চায় এবং সৌমিত্রিষারও হয়তো প্রচুর ফ্যান্স যারা ওপারে নিয়মিত আমাকে দেখে অথবা সৌমিত্রিষার সমস্ত কন্টেন্ট তারা নিয়মিত কনজিউম করে, তাদের মধ্যে থেকে অনেকেই রয়েছে এবং অনেকে আমার সাথে কথাও বলে নিয়মিত, বা হয়তো বড় বড় কাউকে তারা মেসেজ করে যে তারা অনেকে অভিনয় করতে চায়, অভিনেতা অভিনেত্রী হতে চায়। তো আমার এই ভিডিওটা বানানোর বিশেষ উদ্দেশ্য আরো ছিল যে তাদেরকে কিন্তু এটাও একটা শিক্ষণীয় দিক যে সাকসেসফুল হতে চাইলে শুধু অহংকারের সাথে ওভার কনফিডেন্ট হয়ে পড়ো না যে আমি তো স্টার, আমি তো অভিনয় করছি, টিভিতে আমায় লোকে দেখছে, আমার এসব পড়ার দরকারই নেই, আমি যেটুকু আমার চরিত্র আছে পড়বো, সেই সবে বলবো। এটা করো না। এটা একটা বড় শিক্ষণীয় দিক। এটা মানে আমি যেটা জানলাম, আমার শেয়ার করার পেছনে মেইন রিজন, এই ভিডিওটা বানানোর পেছনে হচ্ছে এইটা, যে তোমরা এটা জানো, যারা টার্গেট নিচ্ছ যে যারা অভিনেতা অভিনেত্রী হবে বা যারা অডিশনও দেবে তাদের ক্ষেত্রেও বোধহয় এটা কাজে লাগবে। ইনফরমেটিভ একটা ভিডিও, আমার মনে হয় যে ইনফরমেটিভ একটা ভিডিও এটা। তো সেই কারণেই তুলে ধরা যে সৌমিত্রিষা কেন এতটা সাকসেসফুল, কেন তার অভিনয় দেখতে আমাদের এতটা পর্দায় বা স্ক্রিনে, টিভি স্ক্রিনে এতটা ভালো লাগে। তো সেই কারণেই কিন্তু সৌমিত্রিষা সকলের চেয়ে আলাদা। এই ডেডিকেশন, অত বড় স্ক্রিপ্ট মুখস্থ করা, নিজেরটাই কত বড় হয়, মানে নায়িকার নিজেরই কত বড় হবে, এবং মিঠাই যখন টিআরপিতে 1 নম্বরে রয়েছে কতটা প্রেশার থাকতে পারে লিডের ওপরে। এবং সেই লিড কিন্তু নিজেরটা করার পরও নিজেদের, নিজের ছাড়া বাদবাকি যত অভিনেতা অভিনেত্রী রয়েছে সেটের ওখানকার প্রত্যেকের চরিত্রের ভেতর ঢুকে তাদের ডায়লগগুলো মুখস্থ করে বেরিয়ে আসছে। বিশাল ডেডিকেশন না থাকলে এই সাকসেস পাওয়া যায় না। এবং এই ডেডিকেশনের জন্যই সৌমিত্রিষা সৌমিত্রিষা হয়েছে। এটাই কিন্তু তিনি ওই বিশিষ্ট ব্যক্তিত্ব আমাকে কিন্তু বলেন যে এই কারণে সৌমিত্রিষা সকলের চেয়ে আলাদা এবং কেউ সৌমিত্রিষার মতন হতে পারছে না।